হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো আমার আজকে সকাল সকালে স্নান টান করা হয়ে গেছে। আর এখানে আমি একটু জল খেয়ে নিলাম সকালবেলা। আর এদিকটায় আমি একটু বোতলেও গরম সকালবেলা তো গরম জল খাই একটু করে। আর যে জলটা বাকি ছিল না ওইটা বোতলে করে রেখে দিলাম আর কি, ওইটা আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে খাবো। আর এখানে দেখো সকালবেলা রান্নার প্রস্তুতি চলছে। এখানে মা পেঁপে কুড়িয়ে আজকে একটা সবজি রান্না করবে। তো আমাদের তো নিরামিষ খেতে হচ্ছে, এখন নিরামিষই এক এক দিন এক একটা আইটেম খাওয়ার কি কিভাবে একটা আইটেম নতুন খাওয়া যায়, একটাই আমাদের চিন্তাধারা। তার এখানে দেখো টমেটো এগুলি দিয়ে করা হবে হচ্ছে মানে আরেকটা সবজি আলু, তারপর কাবলি চানা, আর এখানে আছে আলু ভাজি। এটা তো করতে হবে আমার ছেলের জন্য, তো ও তো এত সবজি টবজি খায় না। আর এগুলো এখন কুকারে দেওয়া হয়েছে, আলু আর কাবলি চানাগুলিকে কুকারে করে সিদ্ধ করা হবে আর কি এগুলিকে। তারপর মশলা টশলা দিয়ে রান্না করা হবে। আর এখানে দেখো ছেলে দুষ্টামি শুরু হয়ে গেছে। ও হাতাটা রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছে। তো ওর ঠাম্মি বলছে কি দিয়ে দাও, আমার তো কাজ আছে। তো না, ও দেবে না। এসে এখানে দরজা বাড়ি দিয়ে বসে আছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দাদারা বোনেরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো সকাল সকালে এখন করছি হচ্ছে চা। একদিকে রান্না বসানো আছে আর এইদিকে চা। আর সকালবেলা স্নানটা সেরানো একটু দেরি হয়ে গেছে। আর আজকে না ওয়েদারটা একটু অন্যরকম আর কি, একটু গরম গরম লাগছিল। তো সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, আমারও হয়ে গেছে, বরেরও স্নান করা হয়ে গেছে। আর এখানটায় দেখো আমি একটু চুলগুলি মুছে নিচ্ছি ভালো করে। ভিজা ছিল, ভিজা চুল তো আর রান্নাঘরে ছেড়ে কাজ করতে পারি না। কারণটা না কি হয়, চুল ঝরে। তো রান্নাঘরে খাবারের মধ্যে যদি চুল পড়ে নিজের কাছে ভালো লাগে না। আর এখানটায় দেখো ওয়েদারটা একটু গরম গরম হয়। আজকে থেকে আমাদের প্রথম পাখা চালানো শুরু হয়েছে আর কি। এখানে পাখার নিচে আমি একটু আমার চুলগুলি শুকিয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো চা খেয়ে এখন বাসনগুলিও ধুয়ে নিচ্ছি, কারণ বাসনটা না ধুলে না টেবিলটা পরিষ্কার থাকে না। তো বাসনগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি। আর চুলগুলি বাঁধিনি, কারণ ভিজা আছে। তো আজকে শ্যাম্পু করে নিয়ে এমনিতেই ধুয়েছি আর কি। তো এখানে দেখো সময় বের করে যে কাপড় গোছাবো ওটা হয়ে উঠছিল না। তো এখন আমি শীতের কিছু জামা কাপড় ধুয়ে রেখেছি, অনেক দিন হয়েছে। তো এগুলো এখানে গুছাচ্ছি। গুছাতে না ভীষণ ঝামেলা, যখন পরি তো তখন টান দিয়ে বের করে পরে ফেলি, কিন্তু গুছানোর সময় তো একদম ভালো করে সবগুলি বের টের করে। দেখো চাদর টাদর ধোয়া হয়ে গেছে। তো এগুলি তো আর এখন দরকার নেই, এখন এতটা ঠান্ডা পড়ে না, লাগে না। তো এগুলোর তো আর দরকার পড়ছে না। তো এগুলি এমনিতে ধুয়ে রেখেছি, কিন্তু গুছানোর সময় হচ্ছিল না। তো আজকে বর সকালবেলা বাড়িতে আছে। আমি বলছি কি, যেহেতু স্নান টানও আমার হয়ে গেছে, রান্না ওদিকে মা গুছাচ্ছে, তা আমি এদিকে এগুলিকে গুছিয়ে ফেলি আর কি। আর হ্যাঁ, আমার যারা ব্যাগের কালেকশান, শাড়ির কালেকশান তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্যাগের কালেকশান, শাড়ির কালেকশান অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আরও তো অনেক জিনিস আছে বাইরে। আর এখানে দেখো সবজি রান্না হচ্ছে, পেঁপে আলু। আর চলে আসলাম ওদিকে গুছিয়ে টুছিয়ে এখন আবার রান্নাঘরে চলে আসলাম আর কি। আর এখানে এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো সিদ্ধ করে তারপরে এই সবজিটা রান্না করার পর ওইটা রান্না করা হবে আর কি। তো এখন ওদিকটা দেখে আবার চলে এসেছে। আর এদিকে দেখো কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, এগুলিকেও একদিন ধরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কোথায় যে কি রাখবো বুঝেই পাই না, এলোমেলো হয়ে থাকে। গুছিয়ে রাখি, কিন্তু কোথাও যাওয়ার সময় না আবার সব মনে থাকে না কোথায় কি রেখেছি, তো আবার এলোমেলো হয়ে যায়। আর দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ আমার না প্রচণ্ড চুল ঝরে। তো রান্নাঘরে যখন যাই না আমি চুলটা বেঁধেই যাই, কারণ এমনিতেই চুল ঝরে, প্রচণ্ড চুল ঝরে, কেন জানি না, বুঝতে পারলাম না। আমাদের আসলে সত্যি কথা হচ্ছে আমাদের এখানকার জলটা একদম খারাপ, বাজে। তো এর জন্য আরও বেশি চুল ওঠে। আর এমনিতে তো শারীরিক সমস্যা থাকেই। তো চুলগুলি না একদম আঁচড়াতে হয় না। আর তোমরা যারা আমার ভিডিওটা ভিডিও দেখো, তারা দেখবে আমাকে সবসময় চুলগুলিকে একদম
মুঠো করে বেঁধে রাখি, কারণ আমি চুল একদমই ছাড়তে পারি না। শুধু একটা সমস্যা, মানে আমার চুল ঝরে, প্রচণ্ড চুল ঝরে, এদিক সেদিক যখন চুল মানে লাগে না, নিজেরই খারাপ লাগে যখন দেখি। আর যদি খাবারের মধ্যে থাকে না, আরও ভীষণ খারাপ লাগে। আর দেখো এই শাড়িটাও আমি এখন গুছিয়ে নিচ্ছি, এটাও ধুয়ে রেখেছি, অনেক দিন হয়েছে। তো এটাকে এখন আমি এপাশে মানে রাখছি। আরও কিছু জিনিসও বের করেছি। আর এটা দেখো হচ্ছে আমার বিয়ের পুতুল, মানে আমার বর আমাকে গিফট করেছিল আর কি। তো এটা ছেলে দেখে কোনো ঠাম্মিকে দেখাতে নিয়ে যাচ্ছে যে এটা আমার পুতুল। ওটা ও আর আগে কখনো দেখেনি, তো আজকে মানে বের করেছি আর কি পুতুলটা, মানে গডরেজ থেকে। তো এখন ওকে মানে ও ঠাম্মিকে দেখাচ্ছে। আর এদিকটায় দেখো ওর চোখ মানে এগুলি ফুলে কী হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি তো ভিডিওতে যতটুকু পারি দেখাচ্ছি। আর এখানে দেখো চোখগুলি একদম ফুলে না, মানে কি বলবো, মানে ওর না একটু অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জি বলতে মানে এখন তো মানে ওয়েদারটা খারাপ, তারপরে আছে শুঁয়োপোকা, তো আমরা এগুলিকে ছ্যাঙা বলি। তো শুঁয়োপোকা, এই শুঁয়োপোকাগুলির জন্য না ওর এমনটা হয়। মানে আমাদের বাড়িতে মানে চারপাশে তো গাছ আছে, তো এখন আমের মুকুল, তারপর কাঁঠালের মানে এগুলিতে, কাঁঠাল গাছের মধ্যে মানে শুঁয়োপোকাগুলি থাকে আর কি। তো ওগুলি যখন মানে ওর আশেপাশে থাকে না, আমরা তো এমনিতে দেখি না যে কোথায় আছে, আর এগুলি মনে হয় লেগেছে কোথা থেকে ওর। আর দেখো মুখটা একদম মানে কেমন হয়ে গেছে, মানে ও সব সময় না এমনটা হয়, যখন এই পোকাগুলি মানে সৃষ্টি হয় না, তখন এই পোকাগুলির জন্য ওর এমনটা হয়ে যায় আর কি। আমাদেরও হয়, তো আমাদের অতটা হয় না, ওর উপরে এফেক্টটা বেশি করে আর কি। ও তো বাচ্চা, আর স্কিন একদম সেন্সিটিভ, তো ওর উপর বেশি এফেক্টটা করে। আর এখানে মানে এগুলি দেখলে না আসলে মন থেকে একদম ভালো লাগে না, মানে ছেলের যখন মানে উপরে এমন একটা মানে কি বলবো, ও যখন কষ্ট পায় না, একদম ভালো লাগে না। আর আমের মুকুলগুলি কিন্তু মানে কোনো কাজে লাগে না, এমন না যে এগুলি আম ধরে বা অন্যরা খায়, এমনটা না, আম ধরে নষ্টই হয় পরে পরে, আর বাদুড় খায় আর নষ্ট করে ফেলে, কিন্তু কোনো কাজে লাগে না। কিন্তু তবুও গাছগুলি মানে একটু ছেঁটে দেওয়া হয় না আর কি, ওদেরকে বলা হয়েছে, তবুও ওরা মানে ছেঁটে দেবে না, কিছু করবে না, এমনটাই আর কি। তো কারোর এতটা মানে পাত্তা নেই। আর এখন দেখো বিকালবেলা ও যাচ্ছে হচ্ছে একটু মাঠে, মানে খেলা করবে। তো মা বিকালবেলা তো একটু মাঠে ঘুরতে যেতে হয়, তো এখন ওকে নিয়ে একটু বেরোচ্ছি মাঠে। আর তো মানে সকালবেলা তো ওর অবস্থা খারাপই ছিল, চোখ মুখ একদম ফুলে মানে কি অবস্থা হয়ে গেছে। আর দেখো এই পাশটাতে হচ্ছে বাড়ি, মানে আমাদের সামনে এখানে মানে গর্ত করে রাখা হয়েছে। এটা মানে আরসিসি গর্ত, আরসিসি পিলার বসানো হবে, তো গর্ত। তো ওই দিক দিয়ে আমরা এখন চলাচল করি না, এখান দিয়ে আমরা চলাচল করি, এটাই হচ্ছে আমাদের রাস্তা। আর দেখো এখন যাবে হচ্ছে ও মানে সোজা ওর পিপির বাড়িতে। ও মানে কোথাও যাবে না, কোথাও কিছু করবে না, ওর একটাই ঠিকানা ওর পিপির বাড়ি, ও পিপির বাড়িতে যাবে। আর এখানে এসে ওর পিপিকে দেখে ফেলেছে, বাবা পিপিকে দেখলে তো ও ভীষণ খুশি হয়ে যায়, কাকাই পিপি আসলে বা দেখলে, ওদেরকে দেখলে ও ভীষণ খুশি হয়ে পড়ে। আর এখানে দেখো ওর পিপি ওকে দেখে মানে খুশি হয়েছে, ওর সঙ্গে খেলা করছে। আর দেখো মুখটা এখনো ফুলে আছে, ওটা কমেনি। মানে আমি না তখনই মানে জল দিয়ে ভালো করে ধুয়ে পাউডার টাউডার লাগিয়ে দিয়েছি, কিন্তু মানে কোনো কাজ হয়নি আর কি। আর এখানে চলে এসেছে ওর পিপির বাড়িতে। আর এখানে দেখো পেয়ারা, পেয়ারাগুলি মানে বড় হয়েছে, তো এখানে মানে বলছি কি খাবো, তো মানে বলছি একটা পেয়ারা দিয়ে পেয়ারা খাবো। আর এখানে ছেলে ওর পিপির সাথে খেলা করছে। আর এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো চলে যাব হচ্ছে বাড়িতে। তো এখন আমরা রওনা দিয়েছি, বাড়িতে চলে যাব, মানে কিছুক্ষণ এখানে আধ ঘন্টা 1 ঘন্টার মতো থেকে এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো একটা আমাদের একটা নিয়ম যে মানে সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে যেতে হবে, অনেক দিন আবার রাত হয়ে যায়। তার এখন দেখো চলে এসেছি আমরা বাড়িতে। তো এখানে এসে এখন মানে বলছে, ও কি বলছে মানে গরম লাগছে, তো ওকে একটু পাখাটাও চালিয়ে দিলাম, তো একটু মানে ও আরাম করছে। মানে ভালো একটু গরম গরম পড়েছে এখন, মানে আজকে থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে একটু গরম গরম পড়েছে, এতদিন এতটা বুঝিনি। আর এখানে দেখো ওকে একটু পড়াতে বসেছে, সামনেও স্কুলে যাবে, কিছুই পারে না, কিছুই মানে একদম পড়াশোনা করতে চায় না। আর দেখো পিপির বাড়িতে আসার সময় একটা চকলেট নিয়ে এসেছে, ওটাও খাবে। তো বলছি কি খেতে খেতে পড়াশোনা করো। আর এখানে দেখো অবস্থা, মানে ও পড়াশোনা করবে না, কিছু করবে না। ও বলছে কি আমাকে বাবা এনে দেবো, মানে ওর বাবা কোথায়, বাবাকে বলতে আসার জন্য, মানে ও বাবার সাথে খেলা করবে, পড়াশোনা করবে না, কিছু করবে না, মানে ও বাবা আসতে আর ওর সাথে খেলা করবে। দেখেছো অবস্থা ছেলে।
আর এখানে দেখো মানে ওর বাবাও চলে এসেছে হচ্ছে বাজার থেকে। তো এখানে বাজার মানে বাবা আসার পর কোনো অসুবিধা নেই, ও বাবার সাথে খেলা করছে। মানে এটাই হচ্ছে ওর কাজ, মানে খেলা করবে, টিভি দেখবে, এটাই মানে উনি মানে এ করবে, কিন্তু পড়াশোনাও করবে না, কিছু করবে না। এখনও এই জিনিসটা বুঝে গেছে যে পড়াশোনাটা মানে একটু খারাপ জিনিস, মানে ওর কাছে আর কি, আমাদের কাছে তো না, মানে পড়াশোনাটা করা যাবে না। আর এখানে দেখো ভাত বসানো আছে কুকারে, মানে অনেকটা ভাত বাকি ছিল দুপুরে, তো এখানে কুকারেই ভাতটা বসানো হয়েছে। আর এখানে ওর বাবা ওকে একটা বেগুন এঁকে দিয়েছে, ও ওকে ড্রয়িং করার জন্য বলছে, তো এখন ও ড্রয়িং করছে বসে বসে। আর আমিও বসে বসে দেখছি, মানে ভাবছি মানে ও যে পড়াশোনা করে না, মানে ও কী করবে, কীভাবে ওকে শেখাবো, মানে ওটা নিয়ে ভাবনা চিন্তায় আছি আর কি আমি। মানে ড্রয়িংটা একটু একটু করে, কিন্তু পড়াশোনাও করতে চায় না, লেখাপড়া মানে লেখাটাও করতে চায় না। আর এখানে দেখো বানাচ্ছে হচ্ছে রুটি। ওটা আম্মা ওকে আটা গুলে দিছে, মানে আটা মেখে দিছে, তো ওগুলি দিয়ে এখন রুটি বানাচ্ছে। মানে এগুলি করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সব কিছুই ঠিক, মানে দুষ্টামি যত করা যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই মানে পড়ার কথা বা কোনো কাজের কথা হবে তখনই ওর অসুবিধাটা হয়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মা রুটি বানাচ্ছে, কারণ ওরা মানে রুটি খাবে, আর আমরা তো ভাত খাবো, কুকারে ভাত মানে বসিয়ে দেওয়া হয়েছিল, তো বাবু বলছে কি মানে বাড়িতে এসে রুটি খাবে, তো এখন বাবুর জন্য আর মানে রুটি বানানো হচ্ছে আর কি আমরাও খাবো, মানে মানে ভাতও খাবো রুটিও খাবো এমনটাই আর কি, যেহেতু বানানো হচ্ছে সবার জন্যই বানানো হয়, মানে রুটিটা ভালোই আমার বড় ভালো হয়, কিন্তু তখন তো মানে রুটি করার কোনো প্ল্যান ছিল না, তো রাতের বেলা বাবু বলছে রুটি খাবে, তো এখন করা হচ্ছে। আর এখানে ওদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেয়ে নিচ্ছি। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন মানে ছেলেকেও ঘুম পাড়াতে হবে, মানে ও দেখো একদম বাইরে বাইরে ঘোরাঘুরি করছে, কোনো ভয় নেই। মানে এটা বেলনিটাকে বানিয়েছে হচ্ছে মানে বন্দুক, এটা নিয়ে আমি হাসাহাসি করছি, মানে বন্দুক কিনে দিয়েছি, ওটা ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে, এখন বেলনিটাকে বানিয়েছে বন্দুক। এই হচ্ছে ব্যাপার আর কি, যে কোনো খেলনার জিনিসও নষ্ট করে ফেলে, মানে এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম।